আপনি কতদিন ধরে এই মুরগি মরা মুরগি বিক্রি করতেন? আমরা তো মরা মুরগি বিক্রি করি না, তারপর এখন যেটা প্রমাণ পাইছে প্রমাণ এটাই। আমরা তো হোটেলে সাপ্লাই দিই জিন্দা মুরগি, আনা মুরগি এখানে এটাই। এগুলা অনেক সময় বলছি না, এগুলো তো আমরা রাখি ফ্রিজে রাখি, আমরা বাসা বাড়িতে নিয়ে যাই, অনেক সময় স্টাফের জন্য নিয়ে যায়। একজন বিক্রেতা হিসেবে আপনি যখন মরা মুরগি মানুষকে খাওয়াচ্ছেন, কাজটা যেটা করেছেন এটা কি ভালো? এটা আমাদের অন্যায় হয়েছে স্যার। এই অন্যায়ের আপনি কি মনে করেন কি শাস্তি হতে পারে? এটা হবে, এটাই আর কি করবো। আমাদের হোটেলের মালটা যে মালটা ফেরত আসে ওগুলো আমরা ফ্রিজে রেখে দিতে, শুধু 4 পিস করে না, ওগুলো কোথায় চলে না। যেটা 4 পিসটা কোথায় দেওয়া যায় না, এটা রাখাও যায় না, এটা এখানে রেখে দিচ্ছি আমরা। এই কারণে 4 পিস করে না, ওটা দাগ এবং স্বপ্নিল জি একই জায়গায় দেন প্রসেস করা জিন্দা মুরগি দিয়ে আনা। জিন্দা মুরগি দেন তো আপনি বলেছিলেন বার্ডেনি, সেগুলো রেকর্ড আছে। মানে এখান থেকে জিন্দা জব দিয়ে দিই আমরা। এটা 4 পিস করাটা এটা কোথায় চলে না, সব 4 পিস করা মুরগি আমরা দেখেন। কি করেন আপনারা? এগুলো আমরা রেখে দিই, আপনার বাড়িতে যাইতে নিয়ে যাবো, স্টাফেরা যাইতে 5টা 10টা করে নিয়ে যায়। আপনারা এত স্টেটমেন্ট চেঞ্জ করেন কেন? এতগুলো বললেন এক কথা, এখন আবার বলতেছেন এক কথা। আমরা এখানে সবাই সাক্ষী। জিন্দা মুরগি বিক্রি করি, জিন্দা মুরগি আমরা। আপনার ফ্রিজ তো ওখানে, ফ্রিজের মাল তো আছে, ফ্রিজের জন্য 4 পিস করা। 150 কেজি মুরগি কি বাসায় নিয়ে যান আপনারা? এটা এখানে 150 কেজি মুরগি আপনি বলতেছেন যে স্টাফ নিয়ে যাই, এগুলো এখানে কেন? লাইভ যে সোনালী মুরগি সেটি উনি বিক্রি করছেন 260 টাকা কেজি, আর প্রসেস করা যে মুরগি ফ্রিজে রেখেছেন সেইগুলোতে নাড়ি ভুড়ি নেই, একদম প্রসেস করা ক্লিন করা, সেইটা উনি বিক্রি করতেছেন 230 টাকা কেজি। 230 টাকা কেজি। কোথায়? স্বপ্নিল পান্তাপাতের একটা রেস্টুরেন্ট, আরেকটি নাম বলেছেন চারুলতা, এই রেস্টুরেন্ট। আরও কোনো রেস্টুরেন্টে দিচ্ছেন কিনা উনি এখনও স্বীকার দিচ্ছে না। তবে থানায় গিয়ে মামলা তো হবে এখন রেগুলার। পুলিশে যখন ইনভেস্টিগেট করবে ঠিক তখন সবগুলো আরও তথ্য বেরিয়ে আসবে যে কোন কোন রেস্টুরেন্টে ওনার দেন। তবে এক এক সময় এক এক কথা বলছেন। এখন বললেন উনি বাসায় নিয়ে যান, এখানে প্রায় 150 কেজির মতো মুরগি এখনও রয়েছে। এত কেজি মুরগি কি ওনার বাসায় নিয়ে যাবেন? এটা কি বাসার জন্য? এটি বাসার, এটা কি বাসা? নো, এটা তো দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। এগুলো তো ডিস্ট্রয় করা হবে, এগুলো তো ডিস্ট্রয় করা হবে। এখন এনার বিরুদ্ধে প্রচলিত যে আইনে মামলা দায়েরের জন্য আমরা থানা পুলিশের সহযোগিতা চেয়েছি। মহাপরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন যে এর বিরুদ্ধে এই প্রতিষ্ঠানের যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকল্পে যে সকল ধারায় পড়ে সবগুলো ধারায় তার বিরুদ্ধে যাবে। এখন তার নামে রেগুলার মামলা হবে। একই সাথে প্রতিষ্ঠানটির কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এটি হয়তো স্থায়ী হতে পারে, সেটি পরে সিদ্ধান্ত দেওয়া যাবে। একই সাথে 50,000 টাকা জরিমানা এটি আদায়ও হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আমরা যে কাজগুলো করতে পারি, জরিমানা আরও, ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ বা ব্যবসা লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া সেটাতে আমরা যেতে পারি। তো এটি জরিমানা আরোপ করা হয়েছে এবং ব্যবসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, নিশ্চিত করা হবে এটি। একই সাথে আমরা তেজগাঁও থানা পুলিশের সহযোগিতা চেয়েছি। প্রচলিত যে অন্যান্য ধারা বা অন্যান্য আইন আছে সেই আইনেও তার নামে মামলা হবে। ওই যে লাইসেন্স কার নামে আছে সেই বিষয়ে তদন্ত করতে গেলে সবাই চলে আসবে। এই অফেন্সের সাথে যিনারা জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং সেটি নিশ্চিত করবে আমাদের থানা পুলিশ।